সেই লাগে না? এটা হচ্ছে বর্তমান 2 নম্বর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত। চট্টগ্রাম এটি বঙ্গোপসাগরের ব্যস্ততম সমুদ্র বন্দর। চট্টগ্রাম শহরটি অনেক বড় স্থানীয় বসবাস আবাসস্থল, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে ছুটে চললাম পাহাড়, সমুদ্র, উপত্যকা, বন বনানীর চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমিতে। আর চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়। আপনারা চট্টগ্রাম আসলে অনেক দর্শনীয় স্থান পেয়ে যাবেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য সূর্য অস্তের পতেঙ্গা সমুদ্র সৈকত, শাহ আমানত সেতু, ফয়েজ লেক, জাম্বরি পার্ক, আগ্রাবাদ, শহীদ মিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তার মধ্যে পুরাতন বিখ্যাত একটি ব্রিজ, সেটা হচ্ছে কালুরঘাট ব্রিজ। গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আমরা আজকে যাব হচ্ছে যাওয়ার আগে আমরা আছি কোন জায়গায়? আমরা এখন আছি কক্সবাজার কুরুস্কুল রাস্তার মাথায়। এখান থেকে আমাদের যাত্রা শুরু। আমার বাসা একটুখানি পিছনে। কথা হচ্ছে এটা আজকে আমরা যাচ্ছি বন্দর নগরী চট্টগ্রামে। এখান থেকে অ্যাপ্রক্স 150 কিলোমিটার। তো আমরা রওনা দিয়ে দিছি। এখন সময় 7:25। এখন আমার সাথে আজকে আছে তারেক। চট্টগ্রামে যাওয়া হচ্ছে একটা বিশেষ কাজে। ওটাও একটা ঠিক আমরা যেটা করি আর কি, যে ঘোরাঘুরিটা করি, সেই ঘোরাঘুরির একটা কাজে যাওয়া হচ্ছে আমাদের আজকে। তো একে চিনো তারেক? এটা হচ্ছে কক্সবাজার বাস টার্মিনাল। আমরা চলে আসছি কক্সবাজার বাস টার্মিনাল। কক্সবাজার আমরা যে জায়গা থেকে আসছি এখান থেকে 3 কিলোমিটার। আর আপনারা যারা ট্যুরিস্ট আসেন, কক্সবাজারে আসেন, ওনাদের অবশ্যই এই বাস টার্মিনাল হয়ে আসতে হবে। বাস টার্মিনালের এই পিছনের রুটও হচ্ছে কলাতলি রুট, আর এটা হচ্ছে বাস টার্মিনাল রুট। এটা হচ্ছে চট্টগ্রাম। এদিক থেকে সোজা গেলে হচ্ছে কলাতলি রুট, আর আমরা যেদিক থেকে আসছি ওইটা হচ্ছে কক্সবাজার সদরের রুট। আর আপনারা যারা কক্সবাজার থেকে চট্টগ্রাম যাবেন, এই রুট হয়ে সোজা একবারে চলে যাবেন। কলাতলি থেকে সোজা আসবেন ডলফিন হয়ে এদিক থেকে একবারে সোজা চলে যাবেন। সোজা গেলে এটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রুট। তো তার কোনো প্যারা নাই, গাড়ি শুধু টানের উপর লাগবেন। সকালের সামনের ভিউটা অসম লাগতেছে। আজকে আকাশটাও একটু মেঘলা মেঘলা, সূর্যতে দেখাই যাচ্ছে না এক প্রকার বলতে গেলে। কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমরা এখান থেকে প্রায় সময় আমাদের ট্যুরগুলো শুরু করি। আজকে একটু ভিন্ন হয়ে গেছে। ভিন্ন হওয়ার কাজ হচ্ছে, যেহেতু আমরা আজকে সকালে বের হয়েছি, ফার্স্ট টাইম, তো বাসা থেকে বের হতে হয়েছে। আর এমনি তো যখন আমরা ট্যুরে যাই, তো আমাদের এদিকে ঘোরাঘুরি করতে করতে সময় চলে যায় বলতে গেলে, এই আর কি। টাকা দাও, 1000 দাও। টাকা পাও নাই? বেশি দুর্বল মেশিং এবার। তো তেল নেওয়া শেষ। এই মুহূর্তে তেল নিয়ে বেরিয়ে পড়ছি। এখন কথা বলতে বলতে চলে আসছি লিঙ্ক রুট। এই কাপড়টা কিন্তু আমার ভিউটা খারাপ করে আগে ঠিক করে নি। আচ্ছা, যাই হোক, কিছু বলছো? এটা হচ্ছে লিঙ্ক রুট। আর এদিকে হচ্ছে প্রায় সময় বলি আমার ভিডিওতে, এদিকে হচ্ছে টেকনাফ।
ওই দিক থেকে টেকনাফে যায়। আর এটা টেকনাফ থেকে বের হলেই টেকনাফের ডানের রুটে বের হলেই কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রুট পড়বে। আর আমরা তো আসছি ওদিক থেকে সোজা থেকে সদর হয়ে। সামনে আছে হচ্ছে রেল ক্রসিং। অসম ভাই, এটা কি দেখো তারেক ভাই, হাই দেখো নাই, মিরর মিরর মিরর। আমরা রামুতে এর অবস্থা দেখেন কোথায় চলে আসছে। রামু বাইপাসে সামনে এটা হচ্ছে ফুটবল চত্বর। আজকে কি আমি আওলাই গেছি নাকি রোডের ড্রাইভাররা আওলাই গেছে বুঝতেছি না, তবে মনে হচ্ছে আমি আওলাই গেছি। কারণ আজকে কি হয়েছে তো বুঝতেছি না, তবে একটা বিষয় হচ্ছে আমার হাতে কিন্তু গ্লাভস নাই, সাথে জ্যাকেটও রাইডিং জ্যাকেটও পরা নাই, তো এলবো গার্ডও নাই। আসলে বিষয়টা হচ্ছে এরকম, আমি সবগুলা নিয়ে রাখছি, গাড়ির পাশেই রাখছি। গাড়িটা বের করি সিঙ্গেলি, বের করার পরে জিনিসগুলো নিতে আর মনে নাই। ওগুলা মানে ওইগুলার কথা আমার সম্পূর্ণ মনেই নাই। যে কতগুলো জিনিস আছে বাইক রাইড করতে যে জিনিসগুলো লাগে, মানে সেই জিনিসটাই আমি ভুলে গেছি। কি বলবো, এত ইম্পর্টেন্ট জিনিসগুলো আজ আমি ভুলে গেছি। আমি আজকে প্রায় 150 কিলোমিটার রাইড করব, সেই জায়গায় আজকে আমার এই মনে করেন এই সেফটি জিনিসগুলোই আমি ভুলে গেছি। তো মানে কেমনি কি, আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা আপনাদেরকে বলবো যদি রোডে কোনো ধরনের সিনক্রেট হয় আর কি। আর সিনক্রেট না হলে বলার দরকার নাই, সিনক্রেট হলে অবশ্যই বুঝবেন। তো আমরা রামু বাইপাস থেকে যতটুকু আসছি আর কি, আসলে রুটটা খুবই সুন্দর এবং ঝামেলা মুক্ত। সামনের ভিউটা দেখেন কত সুন্দর, পাহাড়ি ভিউ। আমাদের এই কক্সবাজারের রুটটা মানে সিঙ্গেল হলেও রুটটাতে খুব স্মুথলি ড্রাইভ করা যায়। মানে আমার খুবই ভালো লাগে, কেন জানি না। আমি কি এখানকার এটার জন্য নাকি এমনি রুটটা অনেক সুন্দর। আরেকটা বিষয় হচ্ছে রুটের এই গাছগুলো দেখতেছেন না আপনারা, পাশে যে গাছগুলো দিয়ে আছে, এই গাছগুলোর কারণে কিন্তু রুটে অনেক ছায়া পড়ে, যে ছায়ার কারণে কিন্তু রুটটা অনেক ঠান্ডাই থাকে বলতে গেলে। আমাদের পাশে এটা রাবার বাগান। সর্বোচ্চ গতিসীমা 40, আচ্ছা গতিসীমা 40, গতিসীমা 30, গতিসীমা 60। যে কারণে আমার গাড়িতে একবারে মিটার শুদ্ধ নাই, আমার গতি দেখার দরকার নাই, আমার গাড়ি চলবে আমার নিয়মে। গতি নিয়ে আমি কি করব, কি বলে তারেক? এটা পাশের এটা রাবার বাগান, খুবই সুন্দর বাগান। এই রাবার বাগানটা হচ্ছে আমাদের রামুর ঐতিহ্য। কয়েকশো একর জমির উপর দিয়ে আমাদের এই রাবার বাগানটা। সকাল সকাল রাইড দেখেন ভাই, রোডের ফিনিশিংটা মানে কত সুন্দর, কত স্মুথ এই রোডের ফিনিশিংটা। 4 লাইন আর 5 লাইন দিয়ে কি হবে যদি রুটটাও যদি ঠিকঠাক না থাকে? এটা আমার জন্য বেটার, রুটটা অন্তত ঠিকঠাক মতো আছে। 4 লাইন 5 লাইন করতে গিয়ে রোডের পাশে যে গাছগুলো থাকে সবগুলো কেটে ফেলে, এক একটা মরুভূমি, এক একটা রুট মরুভূমি রুট করে ফেলে। এই রুটটা কত সুন্দর লাগতেছে, দুই পাশে গাছ আছে, গাছটা আমাদেরকে ছায়া দিচ্ছে, কত শান্তিতে আমরা ঠান্ডা ঠান্ডা যাচ্ছি। আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কত শান্তি লাগতেছে এখন আমার ড্রাইভ করে। আপনাদেরকে বুঝতে হলে আপনাদের থেকে আসতে হবে এই জায়গায়, যে জায়গায় আমি আছি সেই জায়গায় আপনাদের থেকেও অবশ্যই আসতে হবে, তারপর আপনারা বুঝতে পারবেন। আমি যে ফিলটা পাচ্ছি, আমি যে ফিলটা নিচ্ছি, সেটা আপনারা ভিডিও দেখে কোনোদিনই নিতে পারবেন না। সময় থাকতে ট্যুর করেন। আমি বলবো বাসায় বসে থাকা বাদ দেন। চকরিয়া মালুমঘাটে চলে আসছে। হ্যাঁ বাবা, তোমরা চালাও গাড়ি, আমাদেরকে চালানো লাগবো। চালাও চালাও, দেখো এই বাবা এই বুঝছি। এই মালুমঘাটের পাশে আপনারা কাঠগুলো দেখেন, অনেক পুরাতন কাঠ। তারেক, একটা কাঠের বয়স কয় বছর হইতে পারে? তারেক, একটা গাছের বয়স কত হইতে পারে? যে মানে যে ছোট গাছগুলো না, কতগুলা ভিতর কতগুলা বড় গাছ দেখা যাচ্ছে, একবারে এত মোটা গাছ। ওই গাছগুলোর বয়স 50 থেকে 70 বছরের মতো পুরনো। রাইডার, ওয়াও। কক্সবাজারের যে রেল লাইনটা আসছে, এটা হচ্ছে রেল লাইনের রাস্তা। চকরিয়াতে কিন্তু রোডের সাথে লাগানো, অন্য জায়গায় কিন্তু ভিতর থেকে চলছে। গুনা গাড়ি, এই ঘরটা দেখেন, কাঠের উপর কত সুন্দর। কি শান্তি, কি ঠান্ডা, শীতল পরিবেশ। সূর্য মামা আছে পাশে,
এই তো গাছের কারণে আমাদের পর্যন্ত আমাদের মানে শরীর পর্যন্ত আসতে পারতেছে না। গাছ বলতেছে মামা তুমি যে জায়গায় আছো ওই জায়গায় থাকো, এদের এখানে আসার দরকার নাই, গতি সীমিত করুন সেনাবাহিনী ক্যাম্প। আমাদের এমনিও সীমিত তো থাকে গতি। মিটার কি এমনি নষ্ট করে ফেলছি নাকি? এই গতি বেশি ডিস্টার্ব করে, তাই তো মিটার নষ্ট করে ফেলছি। এটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রোডের মানে মিডলে সবচেয়ে বড় একটা বাজার, চকরিয়া বাজার। সকাল এই কারণে তো জ্যামজট নাই, তবে এখানে কিন্তু সবচেয়ে বেশি জ্যামজট থাকে। কিন্তু মানে বড় গাড়িগুলো চলাচল করার জন্য উপর করে একটা রুট করে দেওয়া হয়েছে, আর বাকিগুলো ছোট গাড়িগুলো নিচ দিয়ে চলবে। কিন্তু চললে কি হবে, সেখানে তো ওনারা তো পার্কিং করে রাখছে। এর অবস্থা দেখেন। এই বগুড়া ওয়েদারের হালাত তো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, মেঘ চলে আসতেছে আকাশের মধ্যে। আমি তো সাথে তো সেফটি গার্ড আনি নাই, সেখানে তো রেইনকোটের কথা কি বলবো, এটা না বললে হয় একবারে। রেইনকোটের কথা তো চিন্তাও করি নাই, বৃষ্টি আসলে কি হবে আল্লাহ আল্লাহ। আপাতত আমরা পৌঁছা পর্যন্ত না আসলে চল, পৌঁছানোর পর ওরা দূরে আসো, কোনো প্যারা নাই, চিল মামা। 9:36 হয়েছে, আমরা পৌঁছে গেছি বান্দরবান। আমার সামনে হচ্ছে বান্দরবান রাস্তার মাথা। আমরা বেরোছিলাম কটায়, মেবি 7:19-এ, এখন হচ্ছে 9:36, 8টা 9টা 2 ঘন্টা 17 মিনিটের মতো। তবে আমরা তো একটু দাঁড়াইছিলাম, আমরা একটু চকরিয়াতে দাঁড়াইছিলাম। এদিক থেকে হচ্ছে আপনারা বান্দরবন যেতে পারবেন, এদিক থেকে বান্দরবন। আবার আমাদের চকরিয়া থেকেও যাওয়া যায় লামা আলী কদম হয়ে, কিন্তু সচরাচর মানুষ সবচেয়ে বেশি যায় হচ্ছে এই রুটটা থেকে বান্দরবন। ওকে, আমরা তো এবারের মতো বান্দরবন যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে এটা গাড়ি আঙ্কি ফুরবিনে। আমরা যাচ্ছি হচ্ছে চট্টগ্রামে, বন্দরনগরী চট্টগ্রাম। পটিয়া মোটামুটি চট্টগ্রাম 17 কিলোমিটার। আর এই আমরা যাচ্ছি বাইপাস রুট দিয়ে, আর এদিকে একটা আছে হচ্ছে আপনার ভিতরের রুট পটিয়া, আগে পুরাতন যে রুটটা ছিল আর কি। তো আমরা যাচ্ছি এটাতে বাইপাস রুট থেকে। রুটটা অনেক সুন্দর, একদম ক্লিয়ার রুট, কোনো ঝামেলা নাই। পরিবেশটা খুব সুন্দর, তাই না? একদম নিরিবিলি, কোনো হয়েছে নাকি। তবে একটা জিনিস বেশি মিস করতেছি, সেটা হচ্ছে আমার মিটার, স্পিড মিটারটা জায়গায় যায় রে ভাই। হালত লাগছে। দুইটা খেতে যাব, গাড়িটা জায়গায় করে রাখি ঠান্ডার মধ্যে। প্রচুর রোদ ভাই, প্রচুর রোদ। রোদের কোনো টঙের দোকানে যাব, টঙের। ফাগড়াতে আছে বাইকার কি মাছ আছে তার আগে কিন রুই মাছ কেডা আছে, কেডাতে থাকিব, কেডাতে মাছ আছে না। মাছ 50, মুরগি 60, ডিম 30। হেলমেট নাও, হেলমেট নাও। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বেরিয়ে পড়বো। থেকে আমরা বর্তমান যে জায়গায় আছি, এই জায়গা থেকে চট্টগ্রাম আর 12 কিলোমিটারের মতো আছে, অলমোস্ট চলে আসছে কাছাকাছি। আমাদের খাবারের বিলটা তেমন বেশি আসে নাই, 200 টাকার মতো আসছে। হ্যাঁ, ওকে। গাছ ছাড়ি আরো সবাই বিয়েতে যাওয়ার জন্য দাঁড়ায় থাকছে। সরি, বিয়েতে না, সবাই গ্যাস নেওয়ার জন্য দাঁড়ায় থাকছে। ফটিয়া গ্যাস সবাই একসাথে দাঁড়ায় থাকছে, লাইন ওয়াইজ। আল্লাহ রে আল্লাহ, সবাই যে যার জীবিকাতে
করতেছে ভাই। আর ডানে 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 যে রুটটা আছে এটা হচ্ছে বদ্দারহাট, আর এটাও হচ্ছে একটা বাইপাস রুট, নতুন ব্রিজের ওই বাইপাস রুটটা। আগে সব গাড়িগুলোই ওই রুট দিয়ে চলাচল করতো আর কি। আজ থেকে কিন্তু 3-4 বছর আগেও এই জায়গায় ভরপুর গাছ ছিল, আজকে সেই গাছগুলো নাই, হয়তো রুট করার জন্য কেটে ফেলছে, এখন রেগিস্তান হয়ে গেছে গাছ না থাকাতে। বন্ধুরা ফাইনালি চলে আসছি আমরা নতুন ব্রিজ, কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রোডের কর্ণফুলী ব্রিজ। এটা আমাদের টোল দিতে হবে না, কারণ আমরা যাব হচ্ছে বাম পাশ দিয়ে। আমাদের লাইনে সিএনজি ঢুকা দিছে কেন? না আমাদের লাইন সেটা না, বাইকাররা সবসময় এরকম চিবা চাবা রাস্তা দিয়ে যাবে। সকালটা আমি এটা ঢুকতে পারতাম, তাহলে ভিউটা খুব সুন্দর করে কিন্তু দেখা যেত। সেরা সেরা। ওই বাইক নিয়ে ঘুরলে একটা লাভ, আপনি যে জায়গায় সে জায়গায় কিন্তু দাঁড়া যেতে পারবেন, এটা হচ্ছে একটা কথা। দেখেন যেমন দেখেন আমরা যদি এখন বাস নিয়ে আসতাম তাহলে আমাদের এই জায়গায় কিন্তু দাঁড়ানোর সুযোগটা হতো না। কর্ণফুলী ব্রিজের শেষ মাথায়, অর্থাৎ চিটং এর শুরু। আমরা চিটং এটা শেষ করলে চিটং এ ঢুকে যাব। কর্ণফুলীর ওই মাথা থেকে আমরা ঢুকতেছি আর এই মাথাটিকে শেষ করতেছি, এই জায়গা দিয়ে চলে যাব। উল্টা পথ হয়ে গেল নাকি আমার জন্য, বুঝতে পারি নাই আমি। মুই তো বুঝতে পারি পুলিশের জন্য উল্টা রোডে ঢুকে দিল। পুলিশ কোন জায়গায় ছিল ভাইয়া? ফাইনালি এখন আমরা চট্টগ্রামের নতুন ব্রিজ পের হয়ে দেখালি সড়কে। তো এখন সময় হয়েছে অলমোস্ট 12টার মতো। সেই সকাল 7টা 19-এ বের হয়েছিলাম, এখন 12টা বাজছে আমাদের পৌঁছাইতে। তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক জায়গায় দাঁড়াইছি, তো খাওয়া দাওয়া করছি, আবার অনেকক্ষণ গাড়ির লুকিং গ্লাস খুঁজতেছিলাম, যেহেতু আমার গাড়ির লুকিং গ্লাস নাই। কক্সবাজারে বা আপনার চিটংয়ের এদিক থেকে, চিটংয়ের নতুন ব্রিজের পর থেকে আপনি মানে মোটামুটি পারবেন গাড়ি চালাইতে, এটা না যে একবারে ছেড়ে দিয়ে রাখছি সেরকম না। তো যেমন আমি কক্সবাজারে গাড়ি চালালে আমার গাড়ির ইয়েটা থাকে না, লুকিং গ্লাসটা থাকে না, তো এটা আমরা এমনিতে চালাই, যেহেতু আমাদের ওদিকে কোনো ট্যুরে যাওয়া হয় না, বড় কোনো বাস নাই, আমরা হাইওয়ে রুটেতে কম উঠি, তো এই কারণে আমাদের গ্লাসগুলো থাকে না। তো গ্লাস না থাকার কারণ হচ্ছে একটা এটাই, যেহেতু আমরা ভিতরে রুটে চলাফেরা করি, রিক্সা টমটম এগুলো এসে দুম করে লাগাই দিই, যেটা বাস্তব কথা। একবার টমটম হলো আমার গ্লাস ভেঙে ফেলছিল, এরপর থেকে আমি আর গ্লাস লাগাই নাই বলতে গেলে। হ্যাঁ, তো এখানে কিন্তু চট্টগ্রামে বিষয়টা সম্পূর্ণ আলাদা। চট্টগ্রামে আপনার সব কিছু মেনটেন করে চালাতে হবে, যেমন আপনার হেলমেট থাকতে হবে, হ্যাঁ, গ্লাস ক্লিয়ার থাকতে হবে, পেপার ক্লিয়ার থাকতে হবে। আলহামদুলিল্লাহ, কথা হচ্ছে এটা সুস্থভাবে দুই বন্ধু কথা বলতে চলে আসলাম। প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিলাম। আর এখানে আমার একটা ছোট কাজ আছে, ছোট কাজটারও হয়তো ভিডিও আসবে কোনো না কোনো এক সময়, যদি সাকসেস হয়। সাকসেস না হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। সাকসেস হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব, তবে সাকসেস হলে ভিডিও আসার সম্ভাবনা খুব বেশি। বদ্দারহাট ফ্লাইওভারের উপরে এখান থেকে বিল্ডিংগুলো কত সুন্দর দেখা যাচ্ছে না? জিসি লালখান বাজার ফ্লাইওভারের উপর রাইড করার মজাটাই আলাদা। আজকে তো ফ্লাইওভারের গাড়ি তেমন বেশি নাই, অন্যান্য সময় এখানে গেম খেললে যেরকম এদিক ওদিক যাওয়ার লাগে, ঠিক সেরকমভাবে অন্যান্য দিন চলাফেরা করতে হয়, কিন্তু আজকে তো একবারে বলতে গেলে ফ্রি
ফ্লাইওভার উঠছে হচ্ছে জিসি থেকে উঠে এই বায়েজিৎ রোডে নেমে গেছে, বায়েজিৎ রেলগেটের ওখানে। আমি নামলে কি জিসি থেকে ঘুরে দিব? হ্যাঁ, জিসি থেকে ঘুরে দিই, আমরা জিসি নামবো। চট্টগ্রামে কিন্তু যে গাড়িগুলো চলতেছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু লুকিং গ্লাস আছে, ওইটাও আমারটা, বা যে আমি ঘুরে দিব। বা আমু কই তারেক, আমু কই? 2 নম্বর গেটে যাই। কত বড় বাঘ! তারেক, এটাকে কি তুমি ধরে নিয়ে আসছো? চট্টগ্রাম টাইগার পাস। বন্ধুরা, চিটাঙে এসে ঘুরতেছি এই দুটার জন্য। এই দুইটা নিয়ে নিলাম ফাইনালি, যেহেতু চিটাঙে আমাদের একটু ঘুরতে হবে। আর যদি এই দুইটা না পাই তাহলে মাস্ট মামলা খেতে হবে মামা থেকে। তো এখন সাথে আসা হচ্ছে আমাদেরকে শেফায়েত ভাই। শেফায়েত ভাইকে তো দেখা যাচ্ছে না, কি হয়েছে? ওকে, আমাদের গ্লাস রেডি। এখন যাব হচ্ছে খাইতে। সময় কত? 2:40 হয়েছে। সাথে আছে আমাদের শেফায়েত ভাই। গাড়িতে কিন্তু গ্লাস পেয়ে অন্যরকম একটা অনুভূতি পরিপূর্ণ লাগে, সে রাখতেছে। পিছনের ভিউটাও দেখা যাচ্ছে পাথরের শহরে মুরাদপুর। চলে আসছে আবার ঘুরে ফিরে মুরাদপুর। খালি পুরা চিটং শহর ঘুরবে এদিক থেকে ওদিক, কোনো ডেস্টিনেশন নাই। চিটংয়ে আসছি, ম্যাচ জান না খেলে কি হয়? আরে সমস্যা না, আপনি বলে দেন। সেরা না? হ্যাঁ, ও শান্তি শান্তি। এই জায়গায় তো সবসময় ভরপুরে থাকে। ভিতরে না তারেক, বাইরে বই। ঠিক আছে, আমাদের খাদক তারেক ভাই। মজাই সেরা না? খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম কক্সবাজার চট্টগ্রাম। ভিডিওটা এখানে শেষ করব। বর্তমান আমি আছি হচ্ছে মুরাদপুর ফ্লাইওভারের উপরে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন।